আহ্বান জানাও মানুষকে আইতো জানাজার নামাজে। দর্শক, এই মুহূর্তে আমরা নগরী শাহিদে অবস্থান করছি এবং আসরের নামাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে মিথালি 111 নম্বর বাসায় ঢুকে যে ট্রিপল মার্ডারটি করা হয়েছিল, সেই ট্রিপল মার্ডারের লাশগুলো এসে পৌঁছেছে। লাশগুলো যে লাশগুলো এখানে এসেছে, দম্পতির লাশ এসেছে শুধুমাত্র। এবং যে কাজের মহিলা যিনি ছিলেন, কাজের মেয়ে, তিনি ওনাকে কিন্তু ওনার যেই মূল বাড়ি আছে সেই বাড়িতে নিয়ে দাফন কাফন সম্পূর্ণ করা হয়েছে। এবং সিলেটের মিথালি 111 নম্বর বাসাতে যারা ছিলেন দম্পতি, তাদেরকে কিন্তু এই জায়গাতে আনা হয়েছে এবং আসরের নামাজের পরবর্তী সময়ে কিন্তু তাদের জানাজা অনুষ্ঠিত হবে। এবং যারা দম্পতি আছেন তাদের ছেলেমেয়েরা কিন্তু বিভিন্ন দেশে ছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই শাহিদগাতে পৌঁছে গেছেন এবং আমাদের আশেপাশেই তারা আছেন। দর্শক, যারা যেখানে আছেন সিলেট নগরীর ভিতরে, আপনারা চাইলে এই জানাজাতে এসে অংশগ্রহণ করতে পারেন, একটি মহৎ কাজে আপনারা এসে যুক্ত হতে পারেন। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি নগরীর শাহিদগা এলাকা এবং শাহিদগার আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে একটি লাশবাহী একটি অ্যাম্বুলেন্স এবং এই লাশবাহী গাড়ির ভেতরেই কিন্তু তাদের মরদেহ শুয়ে রাখা হয়েছে এবং আসরের নামাজ চলমান অবস্থায় আছে এবং আসরের নামাজের পরপরই কিন্তু তাদের জানাজা শুরু হয়ে যাবে। দর্শক, নিহতের 2 মেয়ে আছেন এবং তারা আজকে সন্ধ্যার পর মামলা দায়ের করবেন কোতোয়ালি থানায়। দর্শক, নিহত যারা দম্পতি যাদের এই জায়গাতে এনে রাখা হয়েছে, যাদের জানাজা কিছুক্ষণ পর শুরু হবে, তাদের পরিবারের যারা সন্তানরা আছেন, মেয়েরা আছেন এবং ছেলেরা আছেন, তারা কিন্তু আজকে সন্ধ্যার দিকে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করবেন। যিনি তাদের বিরুদ্ধে বাবুল নামের একজন ব্যক্তিকে, আপনারা জানেন যে 54 ধারায় গতকাল সন্ধ্যার দিকে কোর্টে তোলা হয়েছে বা কোর্টে নেওয়া হয়েছে, মামলা করা হয়নি, এজন্য 54 ধারায় নেওয়া হয়েছে। এবং আজকে কিন্তু এই দম্পতির যারা সন্তানরা আছেন বা 2 মেয়ে আছেন, তারা সন্ধ্যার দিকে আজকে গিয়ে কোতোয়ালি থানায় এই বিষয়ে মামলা করবেন বলেও আমরা তথ্য পেয়েছি। দর্শক, সব আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আসরের নামাজের পরপরই কিন্তু এই দম্পতির জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা চাইলে শাহিদগা ময়দানে আসতে পারেন এবং তাদের জানাজায় আপনারা সংযোগ হতে পারেন। দর্শক, পুরো সিলেট ব্যাপী বিষয়টি নিয়ে আসলে আমরা এই ঘটনাটি যেমনটা শুনতে পেরেছি, ধন্যবাদ জানাচ্ছি রুবেল ভাই এবং যারা আছেন। পুরো সিলেটে এই বিষয় নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। আজ থেকে 3 দিন আগে সিলেটের রায়নগরের মিতালিপাড়া নিকুঞ্জ 111 নং বাসায় সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক আব্দুল সত্তার এবং তার সহধর্মিনী বাসার কাজের মেয়ে, তাদের 3 জনকে নৃশংসভাবে বাবুল নামে এক ব্যক্তি হত্যা করে এবং সেটার কয়েক ঘন্টার মধ্যে বাবুল নামে এক ব্যক্তিকে আটক করে অভিযুক্ত হিসাবে। এবং বাবুলকে আটক করার পর এই ঘটনার মুহূর্তে পাল্টাচ্ছে। এবং গতকালও আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে বাবুল যে বাসাতে থাকতেন সেই বাসারই যিনি দায়িত্বে আছেন তিনি জানিয়েছেন বাবুল অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সে এই কাজ করতে পারে না। তারা অবাক হচ্ছেন এবং তারা এমনটাও দাবি করছেন যে বিষয়টির জন্য আবার ভালোভাবে তদন্ত করা হয়। অর্থাৎ এই ঘটনাটি নিয়ে মোড় পাল্টেছে। পুলিশ যখন আটক করে তখন কিন্তু পুলিশ জানিয়েছিলেন যে বিষয় এবং এই প্রেমের জের ধরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং এরপরেই পুরো সিলেটব্যাপী বিষয় নিয়ে চাঞ্চল্য তৈরি হয় এবং নিহতের পরিবার প্রায় 1 দিন পেরিয়ে গেলেও তারা মামলা দায়ের করেনি, যেহেতু তার পরিবার অর্থাৎ 2 মেয়ে আছে, তারা দেশের বাইরে থাকে। তারা গতকাল কি সিলেটে আসেন এবং আসার পর লাশগুলো তারা গ্রহণ করেন এবং লাশগুলো গ্রহণ করার পর আমরা জানতে পেরেছি গৃহীণ বাসার যে কাজের মেয়ে তার শরীরে প্রায় 17 থেকে 18টি ছুরিঘাতের তথ্য পাওয়া গেছে এবং তাদেরকেও নৃশংসভাবে হত্যা করেছে। এবং এরপর থেকে পরবর্তীতে মামলা দায়ের না করা হলে 54 ধারায় আদালতে আসামিকে তুলেন আমরা পুলিশ। এবং এরপর পরিবার পরিজনের পক্ষ থেকে জানতে পেরেছি যে আজকে সন্ধ্যায় তার 2 মেয়ে যারা দেশে এসেছেন তারা মামলা দায়ের করবেন সিলেটের কোতোয়ালি পল্টন থানায়। এবং এই মুহূর্তে অনেক মানুষ আসছেন জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য। আমরা সেই সংক্ষিপ্ত আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, পুরো আপডেট হয়তো পরবর্তীতে আপনাদের জানানো হবে। আপাতত নামাজ শুরু হবে, এরপর জানাজা। সংক্ষিপ্ত লাইভে থাকার জন্য সকলকে ধন্যবাদ।